ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগেই রাশিয়ার নজর এখন নতুন নিশানায়। এবার তারা রণাঙ্গনের ছক আঁকছে ইউরোপের উত্তরাঞ্চলে ফিনল্যান্ড সীমান্তে। ১৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে রাশিয়া চুপিসারেই গড়ে তুলছে নতুন সামরিক ঘাঁটি, মোতায়েন করছে সেনা এবং আধুনিকায়ন করছে সামরিক অবকাঠামো। বিশ্লেষকদের মতে ২০২৩ সালে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের পরই এই সামরিক তৎপরতা বেড়ে যায়। রাশিয়া এই নতুন জোট সীমান্তকে কৌশলগতভাবে হুমকি হিসেবে দেখছে এবং সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কামেনকা অঞ্চলে, যেটি ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে, সেখানে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত স্থাপন করা হয়েছে ১৩০টিরও বেশি সেনা তাঁবু, যা প্রায় ২,০০০ সেনার জন্য যথেষ্ট। একই সঙ্গে পেত্রো জাবোদস্ক শহরের আশেপাশে তৈরি হয়েছে ৩টি নতুন গুদাম, প্রতিটিতে রাখা যাবে প্রায় ৫০টি সাঁচোয়াজান। এছাড়া সোভিয়েত আমলের ২টি বিমান ঘাঁটি সাভারোমস্কো ২ এবং অলেনিয়া পুনরায় সক্রিয় করেছে মস্কো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নরওয়ে ও বাল্টিক দেশগুলোর সীমান্তেও রাশিয়ার সেনা উপস্থিতি বাড়ছে। এতে লিথুনিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার মতো প্রতিবেশী রাষ্ট্রে উদ্বেগ তৈরি হয়েছে। মস্কোর দাবি, এইসব পদক্ষেপ ইউক্রেন থেকে আসা ড্রোন হামলা প্রতিহত করার জন্য। তবে ন্যাটো ও ইউরোপীয় বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রাশিয়ার ভূ রাজনৈতিক লক্ষ্য রয়েছে, বিশেষত আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও শিপিং রুটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ফিনিশ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের প্রস্তুতির জন্য তারা আগেই প্রস্তুত ছিল, তবে সরাসরি হুমকি এখনই দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে উদ্বেগ প্রকাশ না করলেও ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করে বলেছে, রাশিয়া মাত্র ২ বছরের মধ্যে বড় সংঘর্ষের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে ইউরোপ জুড়ে আবারও সামরিক উত্তেজনা বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।